ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আমি নজমুল আলবা বেলাম ঈদের শুভেচ্ছা জানাতে। আর এই যে একটু গল্প সল্প করলাম সেজন্য। তথাকথিত ফেসিস্টবিহীন প্রথম ঈদ এটা, গেঞ্জিল্যান্ডের প্রথম ঈদ। আরো বিশদভাবে বললে, মুক্তিযুদ্ধের চেতনাকে কবর দেওয়ার প্রক্রিয়া শুরুর পর প্রথম ঈদ। অন্যরকম লাগছে না? অবশ্যই লাগছে। একটা মিছিল হলো, ঈদের মিছিল। এবার যখন ঘোষণা আসলো ঈদের মিছিল হবে, আনন্দ শোভাযাত্রা, আনন্দ মিছিল, আমি ভাবলাম সম্ভবত সারা বাংলাদেশে এটা হবে। সেরকম কোনো ছবি বা ভিডিও আসলে পেলাম না, কারণ ভাবসাবে তো মনে হচ্ছিল এটা নববর্ষকে রিপ্লেস করার একটা বিষয়। এরকমই তো, যে নববর্ষ যেহেতু একটা হিন্দুয়ানি বিষয়, একদম পিওর বাঙালিয়ানা একটা বিষয়, সেটা থেকে বের হয়ে আসার জন্যই তো এসব আয়োজন। সেক্ষেত্রে কিছুটা হতাশ হলাম যে যতটা গর্জেছিল ততটা সম্ভবত বর্ষাইল না। উল্টা মিছিলটা দেখে অনেক প্রশ্ন জাগলো। তো নববর্ষ নিয়ে তো আমরা কোটি কোটি সমালোচনার খবর জানি। আপনাদের ভাষায় এটা তো আরোপিত, এটা মানে কি বলে, আমাদের তাহজিব তামদ্দুনের সাথে যায় না। আমি এক্ষেত্রে গেঞ্জি বিপ্লবের মহান শহীদ আবু সাঈদের কথা বলতে পারি। উনি বলেছিলেন, হেরা নাকি আবার মঙ্গল শোভাযাত্রার নামে হুতুম পেঁচাও নাচায় আর নিজেকে দাবি করে প্রগতিশীল। এই যে হুতুম পেঁচা, এই বিষয়গুলো তো নববর্ষের যে মঙ্গল শোভাযাত্রা সেটাই ছিল। গেঞ্জিল্যান্ডে তো আবার এসব থাকবে না। তো মঙ্গল শোভাযাত্রায় এই হুতুম পেঁচা, বাঘ, এই যে মুখোশ, এসব নিয়ে তো আমরা বিস্তর কথা শুনেছি। ঈদে যে আপনারা যেটা করলেন সেটা তাহলে কি হলো? ঈদের শোভাযাত্রায় দেখা যাচ্ছে ঘোড়া, গাধা, তারপর একজন বললেন এটা কৃষ্ণ, আসলে কৃষ্ণ না, এটা আলাদিনের চেরাগের ভেতরের যে দৈত্য সেটা। তারপর গাধার ওপর যে শফিক সাহেব বসে আছেন, আমি এটা ভেবেছিলাম যে এটা কল্পনা করা হয়েছে ডক্টর ইউনুস যদি উনি নুরানো চেহারায় দাড়ি টাড়ি রাখার পর কিরকম হবেন সেটা বোঝানোর। কিন্তু আরেকজন বললেন না, এটা হলো ডাক্তার শফিক। অন্য আরেকজন এসে বলেছেন ইউনিফিক, যে ইউনিসের আর শফিকের ফিক, এই যে ফিউশনের জামানায় একটা ফিউশন আর কি। এটা কখনোই ঘটে না, আমি তো সেরকম খ্যাতনামা কেউ না। ইনবক্সে আমাকে লোকজন জ্বালাতন করে না, কিন্তু এবার দেখলাম একজন ইনবক্সে জ্বালাতন করতে এসেছেন। জ্বালাতন না, আমাকে আসলে একটু জ্ঞান দিতে চেয়েছেন। তিনি বললেন, আমাকে জিজ্ঞেস করলেন আপনি কি সত্যিই নাসিরুদ্দিন হোজ্জাকে চিনেন না বা জানেন না, এরকম প্রশ্ন করলেন। তো আমি ওনাকে বললাম, এটা কি নাসিরুদ্দিন হোজ্জা? তিনি বললেন, হ্যাঁ এটা নাসিরুদ্দিন হোজ্জা। তখন আমি উল্টা তাকে প্রশ্ন করলাম যে নাসিরুদ্দিন হোজ্জা যদি হবে তাহলে এটার মডেল হিসাবে ডক্টর ইউনূসকে কেন কল্পনা রাখা হলো? মডেল হিসেবে তো সংস্কৃতি মন্ত্রী বা উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকীকে রাখা যেত। এবং এরপরে উনি আসলে উত্তর দেননি। এই প্রশ্ন অনেকেই করতে পারেন যে যদি হুতুম পেঁচা, বাঘ, পাখা, এই যে হাত পাখা, এই বিষয়গুলো যা মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত হয়ে এসেছে এতদিন, সেসব যদি আমাদের ইতিহাস, ঐতিহ্য, তহজিব তমদ্দিনের সাথে না গিয়ে থাকে, তাহলে তো ঈদের যে আনন্দ রেলি যেটা হলো, এই আনন্দ রেলিটা তো আসলে ওনারা পরিকল্পনা করে করতে পারতেন। যে এই যে মূর্তি, ভাস্কর্য তো বলা হয় না, আমি কখনোই শুনিনি ভাস্কর্য বলতে। এই যে তৌহিদি জনতা, ওনারা কখনোই ভাস্কর্য বলেন না। যেমন ওনারা বঙ্গবন্ধুর ভাস্কর্য তো ভাঙেননি, ওনারা বলেন যে ওনারা মূর্তি ভেঙেছেন। তো ওনাদের ভাষায় যদি আমি বলি, তাহলে এই যে মূর্তি, ইউনোফাকের যে মূর্তি হলো, আলাদিনের চেরাগের যে মূর্তিটা হলো, এইসব আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা, তৌহিদি জনতা এই বিষয়টা আসলে ভাবা উচিত ছিল। আমি ফেসবুকে দেখলাম আমার যে পরিচিত তৌহিদি জনতা তারা যথেষ্ট উত্তেজিত। তো ওনাদের চিন্তা ভাবনা করে এরকম র্যালি টেলি করা উচিত। আমি জানি না, কোরবানির ঈদে তো সম্ভবত র্যালি হওয়ার কথা না, আনন্দ যাত্রা, শোভাযাত্রা কিছুই হবার কথা না। সেটা অন্যরকম পরিকল্পনা থাকবে, যেমন আগে আগে যেটা হয়েছে, গত কয়েক বছরই হয়ে দেখেছি যে নানা রকম মন্দিরের সামনে হিন্দু এলাকায় গিয়ে গরু জবাই করা। তো এবার তো অন্য একটা মাত্রা পাবে, কারণ গরু জবাইয়ের মৌসুম এসেছে। প্রথম আলোর সামনে গরু জবাই, শহীদ মিনারে গরু জবাই, সেই হুদাকামী গরু জবাইয়ের মানুষরা গরু জবাইয়ের উৎসবে তো ধুন্ধুমার কিছু করে ফেলবেন। তবে ভবিষ্যৎ গেঞ্জিল্যান্ডে ঈদের আনন্দ শোভাযাত্রায়, আনন্দ র্যালিতে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এই সব মূর্তি টূর্তি ব্যবহার করা
জায়েজ না জায়েজ, হালাল বেহালাল, এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন। এখন একটা ভিডিও যোগ করে দেব, বেশি না, 20 সেকেন্ডের একটা ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কাওয়ালি আসিফ ঈদের নামাজ পড়ছেন। তিনি আলাদা হয়েছেন, জনগণ থেকে আলাদা দাঁড়িয়েছেন ইমামের ঠিক পেছনে। আমার এই বিষয়টা ভাল লেগেছে। এরকম একজন ইমাম, আমি সবসময় ওনাদেরকে, এই যে গেঞ্জি বিপ্লব হলো, গেঞ্জি বিপ্লবের যারা আছেন সমন্বয়ক, আমি একদম প্রথম দিন থেকে এদেরকে ইমাম বলছি। ইমাম হাসনাত আবদুল্লাহ, ইমাম সার্জিস আলম, ইমাম মাসুদ, এই নাহিদ ইমাম। তো সেইটা কিন্তু বারবার প্রমাণ হচ্ছে। যেমন নাহিদকে তো তার দলের প্রথম সমাবেশ হলো, তারা আত্মপ্রকাশ করলেন, সেদিন কিন্তু নাহিদের নামের আগে ইমাম বলেছেন ওনার বন্ধুরা। আজকে আবার আসিফ বুঝিয়ে দিলেন যে তারা আসলে ইমাম। ঈদের জামাতে আসলে উনিই ইমামতি করতে পারতেন। এরকম একটা ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেওয়া লোক অতি অবশ্যই ইমামতি জানার কথা। কেন তাকে ইমামতি করতে দেওয়া হলো না সেটা আমার মাথায় ঢোকে না। আশা করি পরের ঈদে এরকম হাফ ইমাম না থেকে, নামাজের ঈদের জামাতের হাফ ইমাম না থেকে ফুল ইমাম হয়ে উঠবেন আমাদের কাওয়ালি আসিফ। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ঈদ মোবারক।